সজল ঘোষ আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সজলদা, আমার প্রশ্ন হচ্ছে, প্রথমে রায়দিঘি থেকে খবর এলো একজন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে, গলা কেটে খুন করে দেওয়া হয়েছে। বেহালায় বিজেপি কর্মীর বাড়িতে দোকান ভাঙচুর করা হয়েছে এবং আরেক জায়গায় ভাটপাড়ায় বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে তাকে মারধর করা হয়েছে এক মহিলাকে। এই করলে আপনারা লড়াইটা করবেন কি করে আমি বুঝতে পারছি না সজলদা। ওরা যত এরকম করবে তত মানুষ জোট বাঁধবে। আপনারা মনে রাখবেন, সিপিএম তার শেষ লগ্নে, তার শেষ পিরিয়ডে সিপিএমও এই ধরনের মানুষের কাছ থেকে জরিমানা আদায় করত। শেষ মুহূর্তে তারা এইভাবে খুন কারাবার রাজনীতি করেছে লাস্ট 10টা বছর। আপনি জানবেন এগুলোই হচ্ছে তৃণমূলের শেষ খুন। এর ফলে তৃণমূলের বিসর্জন হবে, তৃণমূল সরকার আর থাকবে না। এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকুন। এই যে একটা খুন হচ্ছে, এই যে জরিমানা হচ্ছে, এটা কিন্তু সারা বাংলার মানুষ দেখছে। এমনিতেই আমরা যারা প্রার্থী আমরা বুঝতে পারছি, কর্মীরা বুঝতে পারছে যে মানুষ স্থিতিবিরক্ত হয়ে গেছে। বাংলার মানুষ মুক্তির পথ খুঁজছে, বাংলার মানুষ এদের হাত থেকে মুক্তি চায়, বাংলাকে রক্ষা করতে চায়। তাই আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বিশ্বাস রাখুন যে এই খুনগুলোই শেষ খুন। আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করব, আপনাদের প্রতি আস্থা ভরসা নিয়েই কথা বলছি। আস্থা ভরসা যদি বজায় রাখতে হয় তাহলে এই মুহূর্তে এই খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে, এই খুনিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যারা আমাদের কর্মীদের ওপর হামলা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন, তবেই মানুষের আস্থা ভরসা এগুলো মানুষের ওপর ফিরবে। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা দেখাচ্ছেন, পাবলিক দেখছে যে রাজ্যের কি অবস্থা এবং বিরোধীদের অডিও ডাউন করব। সজলদা, আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন নির্বাচন কমিশনের কাছে আপনি অনুরোধ করছেন, তৃণমূল ভয় পেয়ে যাচ্ছে।